গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন বাবা, মা, হাত, চোখ, নাক, মুখ, সূর্য, চাঁদ, পা ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দ। সাধিত শব্দ কি তাহলে? যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেই সব শব্দকে সাধিত শব্দ বলে। যেমন পড়া, পড়াকে বিশ্লেষণ করা যাচ্ছে, অর্থাৎ পর যোগ আ, করা একেও বিশ্লেষণ করা যাচ্ছে, কর যোগ আ, করা। অর্থাৎ পড়া ও করা শব্দ দুটি হচ্ছে সাধিত শব্দের উদাহরণ। এছাড়া খাওয়া, গিন্নিপনা, খাওয়াতে খা যোগ আ, গিন্নিপনাতে গিন্নি যোগ পনা, এগুলি হচ্ছে সাধিত শব্দের উদাহরণ। এছাড়া শব্দদ্বৈত আছে। যেসব শব্দ পরপর দুবার ব্যবহৃত হয় সেই সব শব্দ শব্দদ্বৈত শব্দ। অর্থাৎ কোনো একটি শব্দকে পরপর দুবার ব্যবহার করলেই সেই নতুন শব্দটা হয়ে যাবে শব্দদ্বৈত শব্দের উদাহরণ। যেমন ঘরে ঘরে সর্দি কাশি, জনে জনে মেলায় চলেছে, শুনে শুনে কান ঝালাপালা, ফুলে ফুলে গাছটা ভরে গেছে। এখানে প্রত্যেকটি শব্দই, বিশেষ করে প্রথম যে ঘরে ঘরে, জনে জনে, শুনে শুনে, ফুলে ফুলে, এই প্রত্যেকটি শব্দই কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে। সেই জন্য এই শব্দ দুটিকে একসাথে বলে শব্দদ্বৈত। অনেক সময় সমার্থক শব্দ বসিয়েও শব্দদ্বৈত শব্দ তৈরি করা যায়। যেমন টাকা কড়ি, এখানে টাকার সমার্থক শব্দ হচ্ছে কড়ি, পাশাপাশি বসে শব্দদ্বৈত শব্দের গঠন করেছে। এখানে ডাক্তার বদ্যির বড় অভাব, ডাক্তারও হচ্ছে বদ্যি, ডাক্তার আর বদ্যি দুটি আলাদা আলাদা শব্দ, দুটিকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে, দুটি হচ্ছে সমার্থক শব্দ, একটি সমার্থক শব্দ আরেকটি, সেই জন্য এটিও শব্দদ্বৈত শব্দ। খাতাপত্র সঙ্গে নিয়েও জামা কাপড় ভিজে গেল, এগুলি প্রত্যেকটি হচ্ছে সমার্থক শব্দ, সেই জন্য এগুলিও হচ্ছে শব্দদ্বৈত শব্দ। মাঠে ময়দানে শুধুই মেলা, এই মাঠে আর ময়দানে দুটি শব্দেরই অর্থ এক, অর্থাৎ সমার্থক শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ বসিয়েও শব্দদ্বৈত শব্দ গঠন করা যায়।